আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ওয়েদারটা খুবই খারাপ ছিল, আর এই খারাপ ওয়েদারের ভিতরেও আমি বের হয়েছিলাম। আমার জাফলংয়ে বিশেষ কিছু কাজ ছিল। ভাবলাম এই কাজের ফাঁকে আপনাদেরকে জাফলং সমতল ভূমি চা বাগানের কিছু দৃশ্য এবং জাফলংয়ের কিছু অংশ বিশেষ দেখানো যায় কিনা। তো বন্ধুরা, আপনাদের সাপোর্ট আমি সবসময় পেয়েছি। আমি আশা করছি আপনারা আমাদের ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন দেরি না করে যাওয়া যাক। বন্ধুরা, সামনে যে রাস্তার দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে জাফলং সমতল ভূমি চা বাগান। আর আমি এখন জাফলং সদরের দিকে রওনা হয়েছি। তো চলুন যেতে যেতে আপনাদেরকে রাস্তার কিছু দৃশ্য এবং এলাকা বিশেষ কিছু দৃশ্য আমি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে থাকুন। সামনের যেই দৃশ্যটি আপনারা দেখছেন এটা হচ্ছে জাফলং জিরো পয়েন্টের শুরু। আর সামনে যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখতেছেন এটা হচ্ছে দাউকি সাইড। আর আমি এই জিরো পয়েন্টের রাস্তা ধরেই যাচ্ছি, যেহেতু বাইকে যাচ্ছি যার কারণে স্লোলিভাবে আপনাদেরকে কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। আমি আজকে জাফলং জিরো পয়েন্টে যাব না, তবে জিরো পয়েন্ট পর্যন্ত যে রোডটা গেছে এই রোডের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন যেতে যেতে আরও কিছু দেখানোর চেষ্টা করি। একটা বিষয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে এখন যে দেশের অবস্থা এবং যে ওয়েদার, এই ওয়েদারে খুব একটা পর্যটক আসতেছে না জাফলংয়ে। তা না হলে এতক্ষণে এই এই যে এলাকাগুলো দেখালাম মানুষে ছেয়ে যেত যদি পর্যটনে আসতো আর কি। যেহেতু পর্যটন খুবই কম যার কারণে লোকজনের সমাগমও খুবই কম। আর জাফলং কিন্তু এই জন্য মানুষ শূন্য মনে হচ্ছে এখন। এখন সামনে যে দৃশ্যটা দেখতেছেন এখানে কিন্তু পর্যটকের ভিড় অনেক থাকে। এত পরিমাণ ভিড় থাকে যে পা রাখার জায়গা থাকে না। তো যেহেতু পর্যটন এখন আসতেছে না, যার কারণে জাফলং কিন্তু একেবারেই ফাঁকা ফাঁকা হয়ে গেছে। কিছু কিছু যেখানে স্থায়ী কিছু লোক আছে এবং কাছাকাছি যারা আছে তারাই ঘুরতে আসে বেশিরভাগ। আজকে শুক্রবার ছিল, তারপরেও মানুষের ভিড়টা খুবই কম। পর্যটন যেহেতু কম, দোকানদারদের বেচাকিনা খুবই কম, অনেক দোকান বন্ধ হয়ে গেছে। তবে খুবই খারাপ অবস্থা যাচ্ছে জাফলংয়ের এখন, সেই দৃশ্যটাই আপনাদের সামনে তুলে ধরলাম আর কি। আর এটাই হচ্ছে আমাদের শেষ প্রান্ত, বিজিবি ক্যাম্পের সামনেই। এটা হচ্ছে মূল স্পটে যাওয়ার রাস্তা। এখান থেকেই আজ বিদায় নিচ্ছি, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।